আসসালামু আলাইকুম। আমার রান্নাঘরে সবাইকে স্বাগতম। কিন্তু আমি রান্না করতেছি দুপুরের রান্না। আমি কিন্তু কাঁকরোল ভাজা ভুনা করতে অনেক পছন্দ করি। আর কিন্তু একটা ডিম দিয়ে দিছি, দেখো এক সাইডে, কারণ ডিমটা সিদ্ধ ডিম, তার জন্য এক সাইডে দিয়ে রাখছি, খেয়ে ফেলবো। আর তোমাদের একটা কথা বলতে চাই, আমাকে কিন্তু সবাই জিজ্ঞেস করে আমি কয় টাকা পেয়েছি ইউটিউব থেকে বা ফেসবুক থেকে, এগুলো জিজ্ঞেস করে। তো সবাইকে একটা কথা বলতে চাই, এত সহজেই টাকা আসে না। তো আর যা রিজিকে থাকে এমনি এমনি আসে, যদি থাকে নসিবে আপনি আপনি আসবে। করতে থাকি, কারণ যারা সহজ সরল মানুষ তারাই কিন্তু জিজ্ঞেস করে, যারা একটু পড়ালেখা বা একটু আমাদের বয়সে আছে তারা কিন্তু জিজ্ঞেস করে না। যারা একটু সহজ সরল মানুষ, মুরব্বী মানুষ, তারাই জিজ্ঞেস করে। তো আমি সব সময় আল্লাহকে বিশ্বাস করি, যদি নসিবে থাকে অবশ্যই পাবো, আর রিজিকে থাকলে পাবো। আর যেটা আপনার রিজিকে থাকবে না, সেটা নিয়ে আপনি যতই চেষ্টা করেন আর যতই আপনি অনেক দৌড়াদৌড়ি করেন, তার সেটা কিন্তু আসবে না। আমি সবসময় কিন্তু আল্লাহকে বিশ্বাস করি, যদি নসিবে থাকে অবশ্যই পাবো, না থাকলে তো নাই, সেটা নিয়ে কোনো মাথা ঘামাই না। তো এটাই বলতে চাই যে ভালো লাগে সবার সাথে কমেন্ট করি, সবাইকে সবার ভিডিও সবাই দেখি, এটা আমার কাছে খুব ভালো লাগে। তারপর একটা আপদ বিপদ হলে সাথে সাথে কিন্তু সবাই জানতে পারি ভিডিওর মাধ্যমে, এটা আমার কাছে খুবই ভালো লাগে যোগাযোগ মাধ্যমটা। আমরা তো বাংলাদেশে সবাইকে চিনি না, আর সবার কাছে তো যাওয়া হয় না। ভিডিওর মাধ্যমে দেখি তাদের আপদ বিপদ, ভালো মন্দ, খুশি মুহূর্তগুলো দেখি, খুব ভালো লাগে, এটাই আর কি। আর আমি সবাইকে বলি পাবো পাবো পাবো, জানি না কবে পাবো, কবে বলতে পারবো। আলহামদুলিল্লাহ আমি এখান থেকে আর্নিং করতে পারছি, চেষ্টা আছে, দেখি কি হয়। রিজিকের মালিক আল্লাহ, তারপরও নিজের চেষ্টা করতে হবে। তো তোমরা কে কে কাঁকরোল ভুনাটা পছন্দ করো অবশ্যই জানাবা। আমি কিন্তু জিরার গুঁড়া দিব, খুবই ভালো লাগে আমার কাছে জিরার গুঁড়া দিলে। তোমাদের কেমন লাগে অবশ্যই জানাবা। আর সবাই ভালো থাকবা। আল্লাহ হাফেজ।